নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি উইথ প্রতিমা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সেই রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে 5 পিস আমকে গোটা ধুয়ে নিয়েছি। এখন আম থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি আমার যতটা পরিমাণ রেসিপিটা বানাবো সেই পরিমাণ আম আর জিনিস নিচ্ছি। তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আম নিও। আমগুলোকে গোটা ধুয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলে চটপট হয়, আর এমনি কেটে ছাড়াতে গেলে তখন কিন্তু অনেকটা সময় চলে যায়। দেখো সুন্দরভাবে প্রত্যেকটা আমের খোসা কতটা চটপটভাবে ছাড়িয়ে নিলাম। এই আমগুলো কিন্তু খুব মিষ্টি আম। সব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে এই আম থেকে শাঁস অংশটা আলাদা করে নেব। সেই জন্যে ছোট ছোট টুকরো করে শাঁস অংশটা কেটে নিচ্ছি। বন্ধুরা, কেউ স্কিপ করে রেসিপিটা দেখো না। স্কিপ করে যদি রেসিপিটা দেখো তাহলে কোন জিনিসটা কখন মিশাচ্ছি কোনো জিনিস মিস করে যেতে পারো, আর কোনো জিনিস মিস করে গেলে রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে তখন বাড়িতে তৈরি হবে না। সেই জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। দেখো সব আমের আঁটিগুলো আলাদা করে নিয়েছি। এখন এই শাঁস অংশটা মিক্সার জারের মধ্যে বড় জারটার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ বড় জারটাতে নিলে তাহলে একেবারেই কিন্তু সবগুলো হয়ে যাবে। আর এতে কিন্তু কোনো রকম চিনি বা জল কোনো কিছুই দেব না। শুধু শাঁস অংশটা দেওয়ার পর এর ঢাকনাটা বন্ধ করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখো সুন্দরভাবে আমের শাঁস অংশটা পেস্ট হয়ে গেছে। একটা বড় স্টিলের বাটির মধ্যে পুরো আমের শাঁসের পেস্ট অংশটা বের করে নিলাম। আর এই তেলের পিঠেগুলো বানানোর জন্যে আমি গোবিন্দভোগ চাল 200 গ্রাম নিয়েছিলাম, আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এখন এই আম পেস্টের মিক্সার জারের মধ্যেই সব চালগুলো নিয়ে নিচ্ছি। অল্প একটুখানি জল দেব। এরপর ঢাকনাটা বন্ধ করে এই চালেরও একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখো সুন্দরভাবে চালেরও একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আম পেস্টের সাথে চালের পেস্টটাকেও পুরোটা পরিষ্কার করে ঢেলে নিলাম। এরপর মিক্সার জারটা ধুয়ে নেওয়ার জন্যে অল্প জল দিলাম। জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে সেই জলটাও আম আর চাল পেস্টের সাথে মিশিয়ে এবার চামচ দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো। এটা যত ভালো করে মেশাবো কালারটা কিন্তু ততটা সুন্দর আসবে। এখনও ততটা ভালো করে মেশানো হয়নি, তলাতে আমটা আছে। এইভাবে মেশাতে মেশাতে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটু বেকিং পাউডার। এবার ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখো সুন্দরভাবে মেশানোর পর কতটা সুন্দর কালার এসেছে। আর এই আম্রপালি আম দিয়ে এই রেসিপি বানালে এতে কিন্তু আলাদা করে আর কোনো কালার দিতে হয় না। এই আম্রপালি আমের কালারটাই এতটাই সুন্দর হয় যে দেখো কতটা সুন্দরভাবে কালারটা এসে গেছে। আর ব্যাটারের ঘনত্বটাও নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। এখন কিন্তু এটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এইবার এটা আমি ঢেকে রেখে দেবো একটু রেস্টের জন্যে। একটুক্ষণ রেস্টের জন্যে রেখে দিলে তাহলে কিন্তু রেসিপিটা ভীষণই সুন্দর ফুলকো ফুলকো হবে। চলো এটা ঢেকে রেখে দেই মিনিট 5-এর জন্যে। মিনিট 5 হলেই কিন্তু হয়ে যাবে। একেবারে ঘড়ি ধরে মিনিট 5 বাদেই আমি এর ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে এটা বসে সেট হয়ে গেছে। চামচ দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম, এটা কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে।
এবার আমি এতে দিয়ে দেবো হাফ চামচেরও কম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে তাহলে কিন্তু রেসিপিটা ভীষণ সুন্দর ফুলকো ফুলকো হয়। আর খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু বেকিং পাউডারটাই ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। যে পিঠে খেতে পছন্দ করে না সেও কিন্তু এই পিঠে পেলে অনেকগুলোই খেয়ে ফেলবে, একটা দুটোতে মন ভরবে না, কারণ পিঠেগুলো এতটাই সুন্দর হয়। বাইর থেকে যেমন মুচমুচে, ভেতর থেকে তেমনই নরম। আর এটা 4-5 দিন বাড়িতে রেখেও কিন্তু খাওয়া যায়। ব্যাটারটা পুরো রেডি। এবার আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। আর এই তেলের পিঠা বানানোর জন্যে কিন্তু একেবারেই বেশি তেল লাগে না। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর খুন্তি দিয়ে তেলটাকে একটু পুরো কড়ার মধ্যে লাগিয়ে নিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার ছোট বাটিতে করে তুলে অল্প করে দিয়ে দেবো। দেওয়ার পর 1 মিনিটের মতো অপেক্ষা করেছি। একটা সাইড দেখো কতটা সুন্দরভাবে ফুলে গেছে। একটা পিঠে সুন্দরভাবে হয়ে যাবার পর আরও একটা পিঠে আমি বানিয়ে নিলাম। দেখো কতটা সুন্দরভাবে হয়েছে। এখন তুলে নিচ্ছি। একটু একাশি করলেই তেলটা পুরো ঝরে যাবে। পিঠেটা আবার তুলে নিচ্ছি। তোমাদেরকে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। দেখো অল্প করে দিলাম। অল্প করে দেওয়ার পর একটুক্ষণ অপেক্ষা করতে হয়। একটুক্ষণ অপেক্ষা করার পরই কিন্তু তলাটা হয়ে যায়। এবার আস্তে করে আমি পিঠেটা উল্টে দিচ্ছি। দেখো এই পিঠেটাও কতটা সুন্দরভাবে ফুলেছে। হাফ মিনিটের মতো অপেক্ষা করার পর এই পিঠেটাও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও একটা পিঠে আমি দিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে এটাও ফুলছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলবে। আর একই রকমভাবে সবগুলোকেই কিন্তু ভেজে নেব। সত্যি বলছি বন্ধুরা, পাকা আমের এই তেলের পিঠেটা একবার বানিয়ে খেলে যেন মনে হবে রোজ বানিয়ে খাই। এতটাই সুন্দর টেস্টি হয়, বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে ভীষণই সফট। বন্ধুরা, পাকা আমের এই দুর্দান্ত স্বাদের তেলের পিঠার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেভাবে পিঠেটা তৈরি করলাম, এই পিঠে তৈরি করাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এই দুর্দান্ত স্বাদের তেলের পিঠেটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। সত্যিই ভীষণ মজাদার একটা পিঠে। একবার বানিয়ে কিন্তু এটা 3-4 দিন রেখেও খাওয়া যায়, এতটাই টেস্টি হয়। আজকের মতো রেসিপি শেষ। আবার পরের রেসিপিতে দেখা হবে।